নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম। আজ আমি আপনাদের ছট পুজোর মুচমুচে ঠেকুয়ার রেসিপি শেয়ার করে দেখাবো। চলুন যাই, আপনাদের দেখিয়ে আসি মুচমুচে ঠেকুয়া কি করে আমি তৈরি করি। ঠেকুয়া বানানোর জন্য প্রথমে একটা থালা নিলাম। থালার মধ্যে প্রথমে এই বাটি মেপে 2 বাটি আটা নিলাম। আপনারা আটার জায়গায় ময়দাও নিতে পারেন। আমি শুধু আটা দিয়ে করছি। আটার বদলে আটা যতটা আটা নিয়েছিলাম তার ঠিক হাফ বাটি সুজি নিলাম। সুজি নেওয়ার পর ঠিক সেই বাটি মেপে 1 বাটি চিনি দিলাম। এক বাটি চিনি দিলাম আর সেই বাটির মাপেই 1 বাটি নারকেল দিলাম। সব মাখা হয়ে শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর তার মধ্যে আমরা পরিমাণ মতো ঘি দিলাম। ঘি দিয়ে আমি এটাকে ভালো করে মাখতে শুরু করলাম। যতক্ষণ না এটা দলা দলা হচ্ছে ততক্ষণ আমি এটাকে মাখতে শুরু করলাম। ময়মটা একটু বেশি দিতে হবে। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে মাখাটা ঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত না মুটমুট হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে সমানভাবে মেখে যেতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। আর যতটা প্রয়োজন ততটা পরিমাণ মতো জল দিয়ে একটা শক্ত মতো ডো বানিয়ে নিতে হবে। আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখান থেকে গোল গোল বানাতে থাকবো। রুটির দলার মতো সেরকম গোল গোল বানাতে থাকবো। কমপ্লিট হয়ে গেছে। এবার এক একটা গোল হাতের মধ্যে এরকম নিয়ে চাপ দিলাম। চাপ দেওয়ানোর পরে সেটাকে একটা করে ডিজাইন বানিয়ে দিলাম। এইভাবে ডিজাইন বানিয়ে রেডি করে রাখলাম। এইভাবে ডিজাইন করে রাখা হলো।
আপনাদেরকে ডিজাইনটা আমি ভালো করে দেখাই। আমার কাছে ছাঁচ নেই, সেই জন্য আমি চামচ দিয়েই সমস্তটা বানাচ্ছি। সব করা হয়ে গেছে, ডিজাইন করা। এখন আপনাদের সামনে এগুলো আমি ভেজে দেখাই। একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার মিডিয়ামে রেখে আমি একটা একটা করে গরম তেলের মধ্যে এগুলো ছেড়ে দিলাম। এই উল্টিয়ে 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 দেখেছি আমি পরের পিছন পাটটা কিরকম হয়েছে, এখনো পুরোপুরি ভাজা হয়নি। একবার আমি সবকটাকে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দু পিস লাল লাল করে ভাজতে হবে। উল্টিয়ে আবার ওই পিঠটা খানিকক্ষণ ভেজে নিচ্ছি। দুই পাশ যখন পুরো লাল লাল ভাজা হয়ে যাবে তখন এটা হবে। আমি সবগুলোকে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে উল্টিয়ে দিয়ে ওই পাশটা পুরো আবার লাল করে ভেজে নিচ্ছি। আমার দুটো সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে রাখছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আবার তেলের মধ্যে দিয়ে ওই একই রকমভাবে লো টু মিডিয়ামে রেখে বাকিগুলো আবার লাল লাল করে ভেজে নেব। সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন সব আপনাদের সামনে তুলে নিচ্ছি। একটা পাত্রে সব তুলে রাখলাম। তৈরি হয়ে গেল মুচমুচে ঠেকুয়া, যেটা ছট পুজোর একটা টেস্টি টেস্টি খাবার।